ওকালতি যে পেশাটা আছে, জেনে শুনে একজন অপরাধীর পক্ষে উকিলরা যে কথা বলে, এটা আসলে জায়েজ হয় কিনা তার জন্য? আমরা যদি সূরাতুল মাইদার 2য় আয়াতে দৃষ্টি দেই তাহলে এই প্রশ্নের জবাব আপনি বের হয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে একজন আরেকজনের সহযোগিতা করো, গুনাহ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী হও না। এখান থেকে স্পষ্ট, আপনি যখন উকিল হচ্ছেন, আপনি আপনার মক্কেলের কথাগুলোই আপনার মুখ দিয়ে বলছেন এবং তাকে আপনি সুবিধা এবং সব দিক থেকে সুযোগটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে এই যে বিচারের ক্ষেত্রে আপনি একজনের পক্ষ নিচ্ছেন, এই পক্ষ নেওয়াটা অবশ্যই ন্যায়, ইনসাফ এবং সততার সঙ্গে হতে হবে। আপনি যদি মাজলুমের পক্ষ নেন, ইনশাআল্লাহ এর জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আলাদা করে সওয়াব দিবেন এবং এটা আপনার মুক্তির উপায় হতে পারে। আর যদি আপনি জালেমের পক্ষ নেন, অপরাধীর পক্ষ নেন এবং আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে তাকে আপনি বিচারের মুখোমুখি হওয়া থেকে উদ্ধার করেন, তাহলে নিজে জুলুম না করেও জালেমের সঙ্গে আপনাকে হাসরের ময়দানে মিলিত হতে হবে এবং এর জন্য জাহান্নামে যেতে হবে। তো যার কারণে উকিল পেশাকে ঢালাওভাবে নাজায়েজ বলার সুযোগ নেই, কিন্তু এক্ষেত্রে আমরা এই শর্ত অবশ্যই আরোপ করব যে সে যেই মামলায় লড়বে, এখানে দুইটা বিষয় তাকে বিবেচনা করতে হবে। এক নম্বরে, এখানে সে জালেমের পক্ষে থাকবে না, মাজলুমের পক্ষে থাকবে এবং সে সততা এবং ইনসাফের পক্ষ অবলম্বন করবে। আর দ্বিতীয়ত, যেই বিষয়ে সে মামলাটা লড়ছে, ওই বিষয়ে যে বিচার দেশীয় আইনে আছে, সরাসরি সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় হবে না। কারণ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয় আদায় করার ক্ষেত্রে সে যদি অবদান রাখে, এটা তার ঈমানের জন্য অবশ্যই ক্ষতির কারণ হবে।